উপস্থিত প্রিয় 7 নং ওয়ার্ডের সম্মানিত এলাকাবাসী, আসলে আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো একটাই, সাংগঠনিক দিক নিয়ে কিছু আলোচনা করা। এবং এই অফিসটা গত কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে, আপনারা সবাই থেকে উদ্বোধন করেছেন। বিগত অনেক বছর আওয়ামী লীগ দুঃশাসনের কারণে আমরা বিভিন্ন হামলা মামলা মোকাবেলা করতে যে অফিসগুলি আমরা ভালোভাবে পরিচালনা করতে পারি নাই। কোনো অফিস যদি আমরা করতে চাইছি তাহলে আওয়ামী লীগ, পুলিশ লীগ বারবার হামলা করে আমাদের অফিসগুলি বন্ধ রাখছিল দীর্ঘদিন। তো এরই ধারাবাহিকতায় সারা বাংলাদেশেই তো বিএনপির পার্টি অফিসগুলো বন্ধ ছিল, এখন সব জায়গায় আবার নতুন করে কার্যক্রম শুরু করার জন্য পার্টি অফিসগুলি আবার খোলা হইতেছে। আপনাদেরটাও কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে, আমি ছিলাম না, আপনারা সবাই ছিলেন। আমি তখন ঢাকা ছিলাম, আমি নিজের খুব দুর্ভাগ্য মনে হয়েছে, এত সুন্দর একটা আয়োজনে আমি নাই। তো এই ধারাবাহিকতায় আমি আজকে আবার আসছি আপনাদের সাথে, সবার সাথে একটু কথা বলতে। যেহেতু আসছি সেহেতু দুই একটা কথা না বললেই না। আমার কাছে আসলে 7 নং, 6 নং, 5 নং, 4 নং, 9 নং বলতে আলাদা কোনো বিভাজন বা বিভক্তি নাই। আমরা সবাই চরচনসাসের নাগরিক, আমরা চরচনসাসের ভোটার, আমরা এক এবং অভিন্ন। যদি কেউ কোনো বিভাজন করতে চায় এটা তার ভুল ব্যাখ্যা। আমরা বিশ্বাস করি আমরা যারা এই এলাকায় আছি আমাদের মধ্যে সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন সবকিছু এই আমাদের পূর্বপুরুষ থেকে এটা রক্ষা করে আসছে। আমরাও আপনাদের সাথে সেটাই রক্ষা করার চেষ্টা করি। আপনারা বাজারে যান, আমরা আপনাদের এলাকায় আসি, এই যে আপনাদের সাথে আমাদের যে একটা আত্মার সম্পর্ক, এই টানেই আসলে আপনাদের কাছে আজকেও ছুটে আসা। যাই হোক, যেহেতু 5 তারিখ স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, সেই পতনের পর থেকে সারা দেশেই একটা বিএনপি থেকে শুরু করে সারা দেশের মানুষ যারা আছে তারা স্বাধীনতার যে স্বাদ, যে আল্লাহ, যেই কষ্ট করে স্বাধীনতা অর্জন হয়েছে তার সম্পূর্ণ সুফল কিন্তু আমরা কিছুটা হলেও ভোগ করতে পারি। এখন দেশে মারামারি নাই, পুলিশ দিয়ে মিথ্যা মামলা নাই, কারো জমি দখল নাই, চাঁদাবাজি নাই, লুটপাট নাই, অনেক কিছুই নাই। আসলে তো আমরা সবাই কষ্ট করেছি দীর্ঘ 17 বছর, বিভিন্ন মামলা হামলা শিকার হয়েছি আজকের এই স্বাধীনতার জন্য, যে সবাই নিশ্চিন্তে দেশে ঘুমাবে, মা তার সন্তানের কোলে যেয়ে ঘুমাবে। আমরা তো এই স্বাধীনতাই আসলে চেয়েছি। তো এই স্বাধীনতাকে যেন একটা গ্রুপ চায়, এই স্বাধীনতা, এই বিজয় যেন আমরা খারাপ পথে অতিবাহিত করি, কিন্তু এই স্বপ্ন তাদের কখনোই পূরণ হবে না। কারণ এই 7 নং ওয়ার্ডের মানুষ আমরা যারা আছি আমরা অত্যন্ত সচেতন, আমরা এখন সচেষ্ট, আমরা সবকিছু বুঝি। তো আপনারা কারো পরামর্শে কোন অনুপ্রবেশকারীর সাথে আতাতে না যে দল মানুষের কাছে বিতর্কের মধ্যে পড়বে, এই দেশ ইন্টারন্যাশনাল সমাজের কাছে বিতর্কের মধ্যে পড়বে, এমন কোনো কাজে আপনারা কেউ জড়াবেন না। আপনি হয়তো ভাবতেছেন যে আমার এলাকায় ছোট্ট একটা ব্যাপার নিয়ে আমি কথা বললে এটা কত দূর যাবে। এই ছোট্ট একটা ব্যাপার, এই বিশ্ব মিডিয়া এখন যেভাবে সোচ্চার, আপনার এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে দলের অনেক বড় ভাবমূর্তি নষ্ট হইতে পারে। আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সরাসরি নির্দেশনা যে দলের নাম বিক্রি করে কোনো প্রকার অত্যাচার নৈরাজ্য গ্রহণযোগ্য হবে না, এবং সে তার দায়ভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করবে না। যদি সে আগের মতোই হয় তাহলে এই পরিবর্তন কেন? মানুষ শান্তি চায়, আমরা শান্তি চাই, আমরা শান্তির দল, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দলকে বিশ্বাস করি, ভালোবাসি। অতএব আমরা কোনো অশান্তির মধ্যে যাব না। আর যারা দলের নাম ভাঙিয়ে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করতে চান, চাঁদাবাজি করতে চান, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই অবশ্যই আগামী কিছুদিনের মধ্যেই যারা চাঁদাবাজ সন্ত্রাস আছেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদেশের মানুষকে শান্তি এবং সুখে রাখার জন্য যা যা করণীয় জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব সেটা নিয়ে বদ্ধপরিকর, কাউকে এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। স্বাধীনতা শুধু বিএনপির একার না, এই স্বাধীনতা বাংলাদেশের 18 কোটি মানুষের। এই স্বাধীনতার সুফল যেন একদম কৃষক, শ্রমিক, জনতা থেকে শুরু করে একদম সাধারণ খেটে খাওয়া মানুষ সবাই ভোগ করতে পারে, সবাই যেন সুফল পায়। স্বাধীনতা অর্জন করা, সে রক্ষা করা কিন্তু অনেক কঠিন। আপনারা যারা জাতীয়তাবাদী পরিবারের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের যারা নেতৃত্বে আছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত আছেন, তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা এইটুকু, আপনারা সবচেয়ে বেশি সচেতন থাকবেন। কারণ আপনাদের মধ্য দিয়েই এই অনুপ্রবেশকারীরা, দুষ্কৃতিকারীরা আবার চাইবে দলকে বিতর্কিত করতে। আমি বিশ্বাস করি আপনারা এই সুযোগ তাদেরকে কখনোই দিবেন না। একটা জিনিস আমি কালকেও একটা বক্তব্যের মধ্যে বলেছিলাম, আজকেও বলতেছি, আজকে আমরা এই যে এখানে এত লোকজন নিয়ে হাজির হয়েছি, কথা বলতেছি, নিশ্চিন্তে বসে বক্তব্য দিচ্ছি, কোনো চিন্তা নেই। 5 তারিখের আগেও কি কেউ এই বিষয়টা চিন্তা করেছিলেন? করতে পারবেন? তাইলে আজকে কেন বাড়তেছেন? এইটা বাড়তেছেন শুধু যে আপনার আমার যে দল করি, গণমানুষের দল বিএনপি এখন একটা ভালো অবস্থানে আছে বিদায় আমরা এই কাজগুলি আজকে করতে পারতেছি। অতএব এই দলকে নিরাপদ রাখতে হবে।
এই দল না থাকলে আপনি আমি কেউ না। এই দল যদি নিরাপদ থাকে, আপনি নিরাপদ, আমি নিরাপদ, আমাদের এলাকার সমস্ত মানুষ, সমস্ত জনগণ নিরাপদ। সবার আগে দল। আমরা মুসলমান, ধর্ম আগে, ধর্ম নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। অতএব আমরা দল যারা করি, দলের বিষয় হচ্ছে কথা এইটুকুই, আমরা যেহেতু দল করি, দলকে আমাদের নিরাপত্তা দেওয়া আমাদের সকলের দায়িত্ব। দল অবশ্যই আমাদেরকে নিরাপত্তা দিবে। আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন দুর্দিনে মামলা খেয়েছেন, হামলা খেয়েছেন, আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছেন, আমরা বদ্ধপরিকর অবশ্যই সবার সেই মনের রাগ দুঃখ কাটানোর জন্য যেই প্রক্রিয়া দরকার, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সেই আইনি প্রক্রিয়া নিতে প্রস্তুত আছি। যদি কেউ মনে করেন আপনার জমি আওয়ামী লীগের কেউ দখল করছে, আপনার কোনো স্থাপনা আওয়ামী লীগের কেউ জোরপূর্বক দখল করছে, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা আইন প্রশাসনের সাথে কথা বলবে, আপনার এই হারানো জমি সম্পদ যা আছে সবকিছু আমাদের উদ্ধার করে দেওয়া হবে। কিন্তু কেউ দয়া করে কোনো ঝগড়া বিবাদ, কোনো চাঁদাবাজি, লুটতরাজের সাথে কেউ জড়িত হবে না। আপনাদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ থাকলো। আর এই আমাদের যে এই সখীপুর, নড়িয়া, শরীয়তপুর 2 এর যে আসনটা আছে, এই আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন ব্যক্তি হচ্ছে আলহাজ শফিকুর রহমান কিরণ, যারা বারবার প্রমাণিত যে এই এলাকার নমিনেশন সে সবসময় পায় এবং তার উপর তারেক রহমানের শতভাগ আস্থা আছে বলেই তাকে বারংবার শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি বানানো হয়। করতে চায় যে এইভাবে না এইভাবে হবে, এইভাবে। আপনারা অনেকে এখানে খুব সহজ সরল মানুষ আছেন, আপনারা জানি, আপনাদেরকে অনেকে ব্রেন ওয়াশ করতে চায়। সুযোগ নাই। যদি সুযোগ থাকতো তাহলে জেলা বিএনপির সভাপতি অন্য কেউ হইতো, তাহলে এই আসনের নমিনেশন বারবার শফিকুর রহমান কিরণ সাহেব পাইতো না, অন্য কেউ পাইতো। আপনাদেরকে যদি কোনো দুষ্কৃতিকারী বোঝানোর চেষ্টা করে, আমি মনে করি শিয়ালের লেজ কাটার গল্প অনেকে শুনেছেন। শিয়ালের লেজ কাটার পরে সে বনে সবাইকে বলছে যে তোমারটাও কাটা সুন্দর লাগবে, আসলে সেটা সুন্দর না। অতএব সে লেজ কাটার মধ্যে পড়ে গেছে। আপনারা ওই লেজ কাটা শিয়ালের গল্প শুনলেন না, আর নিজের লেজও কাইতেন না। সঠিক পথে রাজনীতি সঠিক সিদ্ধান্ত। দল যদি মনে করে যে অন্য কাউকে নমিনেশন দিবে, সেটা দলের সিদ্ধান্ত, সেটা সময়ের ব্যাপার, সেটা সময় আসতে দেখা যাবে। আমরা যারা বিএনপি করি, এখন পর্যন্ত আমাদের এই এলাকায় দেশ নায়ক তারেক রহমানের একক এবং বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব। অতএব সে যেহেতু জেলা বিএনপির সভাপতি, সে যতদিন এই চেয়ারে বহাল থাকবে, সাংগঠনিক নিয়ম অনুযায়ী শরীয়তপুর জেলার অধীনস্থ যত কমিটি আছে, সমস্ত কমিটি তার নির্দেশনা এবং তার সহযোগিতা করতে আমরা বাধ্য, সাংগঠনিক নিয়ম অনুযায়ী। এর বাইরে আপনারা কেউ কোনো দয়া করে কোনো ফাঁদে পা দিয়েন না, কেউ বিভ্রান্ত হয়েন না। বিভ্রান্ত ছড়ানোর জন্য অনেক ব্যক্তি আছে, কিন্তু আপনারা আমায় শিয়ালের গল্প শুনাইছি, আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পারছেন। সেই গল্পের ফাঁদে পা দিয়েন না, সঠিকভাবে রাজনীতিটা করেন। এতদিন কষ্ট করেছেন, এখন যদি আপনি রাজনীতির সঠিক জায়গাটা হারিয়ে ফেলেন, সেটা আমার জন্য আফসোসের এবং দুঃখের ব্যাপার হবে। দয়া করে বিভ্রান্ত না হয়ে আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেবের নেতৃত্বে যেহেতু শরীয়তপুর জেলা বিএনপি চলে, অতএব তার সাথেই আমাদের মিলেমিশে রাজনীতি করতে হবে। আর এই শরীয়তপুর 2 আসন থেকে শফিকুর রহমান কিরণ সাহেবের বিরুদ্ধে কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, সে বিষয়ে দেখার আমাদের কোনো সুযোগ নাই। আমরা শুধু জানি আল্লাহ তাআলা যদি শফিকুর রহমান কিরণ সাহেবকে সুস্থ রাখেন, আর আমরা যদি সুস্থ থাকি, এই শরীয়তপুর 2 নির্বাচনী এলাকায় ধানের শীষের কান্ডারি জনতা জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ, এটাই নিশ্চিত। বিভ্রান্তির মধ্যে না পড়ে, বিভ্রান্তি যারা ছড়ান তাদেরকেও সতর্ক করে বলতে চাই, এই সাধারণ মানুষগুলি আপনাদের শত্রু নয়। তাদেরকে দলের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করবেন না, তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না। কে কার পিছনে রাজনীতি করবেন, কে কার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, এটা তার ব্যক্তি স্বাধীনতা। এই স্বাধীনতা আপনার আছে, এই স্বাধীনতা আমার আছে, কিন্তু আপনি কাউকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। যাই হোক, এই এলাকার মানুষ আপনারা যারা আছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা মিলেমিশে থাকবেন। আপনাদের জন্য সার্বিক সহযোগিতা করার জন্য শফিকুর রহমান কিরণ সাহেব সদা প্রস্তুত। তার পাশাপাশি আমরা যারা বিভিন্ন সাংগঠনিক পদে নিয়োজিত আছি, আমরাও আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। আপনারা সবাই মিলেমিশে থাকবেন, সুন্দরভাবে এই এলাকা পরিচালিত হবে। কোনো নৈরাজ্য, কোনো দুষ্কৃতিকারী, কোনো চাঁদাবাজ যেন এই এলাকাতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই বিষয়গুলো আপনারা সজাগ দৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ। এই বলে সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে সখীপুর থানা ছাত্র দলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।